পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল জলপাইগুড়িতে। বুধবার গভীর রাতে জলপাইগুড়ির অভিজাত এলাকা দিনবাজার করলা ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল দুষ্কৃতীরা। সেই ব্যবসায়ীর বাড়ির নিচতলা তালাও ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। রাত প্রায় 2:30 নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। রাতে দিনবাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক 4 থেকে 5 জন তাদের চেজ করতে পুলিশের উপর 3 রাউন্ড গুলি চালিয়ে ফেরার হয়ে যায় সন্দেহজনক দলটি। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী তথা ব্যবসায়ী লালবাবু সিং জানান, ভোর হতেই শুনতে পেলাম রাতে গুলি চলেছে। এমন তো এই শহর ছিল না, আমরা আতঙ্কে রয়েছে। ঘটনাস্থলের ঠিক ওপরেই বসবাস আরেক ব্যবসায়ী জানান, সকালে উঠে দেখি আমার ওষুধের দোকানের গার্ডওয়ালটা ভাঙা, তারপরেই শুনছি রাতে গুলি চলেছিল। দিন কয়েক আগেও জলপাইগুড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন একটি দলকে দিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে শহরের উপর এই ধরনের ঘটনা এই প্রথম। ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে শহরবাসী সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রিবেলা পুলিশের সঙ্গে ক্রিমিনালদের হয়েছে, মুঠভেড় হয়েছে। তার মধ্যে 3-4 রাউন্ড গুলি চলছে বলে এটা সকালবেলা শুনছি। আর আমার উল্টা দিকে একটা ওষুধের দোকান আছে, তার রেলিং টেলিং ভাঙা আছে। এরপরে তো আমরা কিছু জানি না। এখন আমাদের নিরাপত্তার জন্য ভয় পাচ্ছি যে হঠাৎ করে এরকম কেন হচ্ছে। আজ পর্যন্ত জলপাইগুড়িতে কোনো দিনই শোনা যায় না এরকম ঘটনা। ব্যবসা বন্ধুরা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তাতে আমরা তো ভয়ে যে আমাদের নিরাপত্তাই নেই। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাচ্ছি যে আমাদের নিরাপত্তা কিভাবে হবে। আমরা এর মধ্যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে থানাকে জানানো হয়েছে, এসপি সাহেবকে জানানো হয়েছে, চিঠি রিসিভ করা হয়েছে যে আমাদের এখানে রাত্রিবেলা পুলিশের ব্যবস্থা করা হয়। নাইট গার্ড। কি নাম বললেন? লালবাবু সিং। নিচে নামলাম, আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার। কারণ কী ব্যাপার সেবার তো এরকম মাঝে দেখি পাশের লটারি দোকানটা আছে, ছোটো লটারি দোকানটা, ওই লটারি দোকানের মধ্যেও দেখলাম গাড়ির কাজ ভাঙা টাঙা আছে, ওইখানে হিট করছে। হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা ঘুরাইতে যায়? ওইটা তো আমরা এখন রাত্রেবেলার ব্যাপার, আমরা তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ, কী ব্যাপার সেবার আমি তো এমনি কোনো আওয়াজ পাইছিলেন? আওয়াজ হই আল্লাহ পাইছিলেন? না, আমাদের তো বন্ধ থাকে তো আমাদের ঘুরে। হ্যাঁ, এসি চালায় ঘুমাই তো, সেই জন্য কিছু আওয়াজ পাওয়া যায় না। এখন আমি ব্রাশ করছি, তখনই আমাকে বললো, আমাকে পাড়াচ্ছিল আমাদের, এসে বললো যে এটা ব্যাপার আপনার দেখেন তো দোকান ভেঙে দিয়েছে। এবার আমি নাই যে গাড়ি সত্যি তো একটা রেলিং নাই, রেলিং এখান থেকে নিয়ে চলে গেছে, এখান থেকে আমার সব ভেঙে চুলে একদম একাকার। হ্যাঁ, তারপরে ওই লটারি দোকানটাও ভেঙে দিয়েছে। এটা এই স্ট্রিটটাকে কি বলে, মানে কি নাম জায়গাটা? এটা অ্যাকচুয়ালি সরকারি নাম হচ্ছে রামানন্দ দাগা সরণি। না, রামানন্দ দাগা একদম গোসলা মোড় থেকে নিয়ে এই ব্রিজ। কথা বলছি, আপনারই ওয়ার্ড, কি শুনেছেন, কি শুনে? না, গতকাল রাত্রে আনুমানিক সম্ভবত 1:30টার দিকে আমরা যেটা ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি যে কিছু দুষ্কৃতিকারী লোক এখানে এসেছিল এবং তারা রাতে এখানে কিছু, যেরকম বেঙ্গল মেডিকেল হল, ওষুধের দোকান, তার নিচের যে পাঁচিল সেটা ভাঙা আছে, তার যে ব্যারিয়ারটা ছিল বাড়িতে ওঠার সেটা ভেঙেছে, কিছু দোকানের তালা ভেঙেছে। এবং শুনেছি লোকজনের, স্থানীয় লোক যেটা বলছে, পুলিশ সেই সময় উপস্থিত থাকার দরুন বড় কোনো রকম ঘটনা ঘটেনি। পুলিশের সঙ্গেও তাদেরকে চেস করেছে, শুনেছি নাকি গুলি চলেছে। কতটা সেটা পুলিশ ভালো বলতে